আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইচটিএমএল ট্যাগ আপনার এইচটিএমএল ট্যাগ যদি না বুঝেন তবে একটা এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট কখনোই তৈরি করা সম্ভব না। কারণ একটা ওয়েবসাইট যে আমরা যা দেখতে পাই সেটা সব মিলিয়ে ট্যাগের সমন্বয় আর কি। আপনি যত সুন্দর করে ট্যাগ সাজাতে পারবেন, ট্যাগ ইউজ করতে পারবেন, তত সুন্দর আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন বা সেই রকমভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন যে বিষয়টি আমাদের জানা জরুরি, ট্যাগ কাকে বলে এই বিষয়টি আমাদের ক্লিয়ার হতে হবে। ট্যাগ আমরা আমাদের যে গত প্রজেক্টটি করেছিলাম, ফার্স্ট প্রজেক্ট, সেটা আমরা একটু ওপেন করছি। এটা দেখুন, এই যে ইন্ডেক্স .html, তো আমরা এটাকে ওপেন উইথ দিচ্ছি, নোটপ্যাড দিচ্ছি, ওপেন উইথ নোটপ্যাড। খেয়াল করুন, এইটা আমরা কি করেছিলাম, এখান থেকে একটু দেখুন, এইটা আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে একটা যে প্রোগ্রাম ছিল সেটা নিয়ে আমরা এটা কাজ করেছিলাম। তো এইখানে HTML ট্যাগ কোনগুলো, আমি যদিও স্ট্রাকচার করার সময় বলেছিলাম সেদিন যে এই যে বন্ধনের ভিতরে যে এইগুলো থাকে ট্যাগ বা টেক্সট, এইটাকে আমরা ট্যাগ বলতে পারি। যেমন এটা একটা HTML ট্যাগ, এটাকে কি বলবো হলো হেড ট্যাগ, এটাকে বলবো টাইটেল ট্যাগ, এটা হেড ট্যাগ ক্লোজ, এরপরে বডি ট্যাগ ক্লোজ। তো এই হলো ট্যাগ সমাচার। আপনি প্রশ্ন করতে পারেন যে HTML ট্যাগের ক্ষেত্রে কোনো সিরিয়ালাইজ আছে কি না। উত্তরে অবশ্যই এটা হ্যাঁ আসবে, কারণ এখানে খেয়াল করুন, এই যে এখানে HTMLটা শুরু করেছি এবং শেষে কি করেছি, সর্বশেষ, সবার প্রথমে শুরু, সবার প্রথমে, সবার শেষে শেষ। ঠিক আছে? তো HTML যখন আপনি একটা ট্যাগ লিখবেন, আমরা এখানে একটা ট্যাগ, যেমন H1 একটা ট্যাগ, তো এর ভিতরে যদি আপনি অ্যানাদার কোনো ট্যাগ দিতে চান, সেক্ষেত্রে সাপোজ আমি এখানে দিচ্ছি হলো স্প্যান একটা ট্যাগ। ঠিক আছে? এখন খেয়াল করুন, আমি যদি এই স্প্যান ট্যাগটা এখানে এবিসিডি যা ইচ্ছা আমি লিখলাম, সেটা কোনো সমস্যা না। এখানে এই স্প্যান ট্যাগটা যদি আমি এইখানে শেষ করি তাহলে কিন্তু হবে না। কি করতে হবে আমাকে, এই স্প্যান ট্যাগটা এখানেই আমাকে শেষ করতে হবে। কারণ যেই ট্যাগ সবার প্রথমে শুরু হবে সেই ট্যাগ আবার সবার শেষে শেষ হবে। খেয়াল করুন, যেই ট্যাগ সবার প্রথমে শুরু হবে সেই ট্যাগ সবার প্রথমে শেষ হবে। এখন এর ভিতরে যদি আরও কোনো ট্যাগ নিই আমরা, খেয়াল করুন, এখানে আমরা আর একটা ট্যাগ নিচ্ছি ডিপ ডিভিশন বলতে পারেন। তো এই যে ডিপ, এটা একটা ট্যাগ। খেয়াল করুন, এইটাকে কিন্তু আমি এখানে শুরু করে কি করেছি, এখানে শুরু, এখানে শেষ কেমন বলে, এই যে এই ব্যাকস্ল্যাশটা দিলে এটা শেষ। একটা ট্যাগ শুরু করার জন্য নিয়ম হলো একটা এই ব্যাকস্ল্যাশটা দেওয়া। অনেক ট্যাগ আবার দরকার হয় না, অনেক ট্যাগে আবার এইরকম শুরুর দরকার হয়, শুধু শেষের দরকার হয় না। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে এই ট্যাগটা কিন্তু আমরা কি করলাম, এখানেই শেষ করে দিয়েছি। এইটা কিন্তু এইখানে যদি আমরা যাই শেষ করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না, এইটা এরর দেখাবে। ঠিক আছে? এইটা অবশ্যই এরর দেখাবে। সেজন্য যেটা জরুরি সেটা হলো, যেই খেয়াল রাখতে হবে, যে ট্যাগ আপনি শুরু করছেন, ধরেন এইটা ট্যাগ শুরু করলাম, সেই ট্যাগকে শেষ করতে হবে সবার শেষে। ঠিক আছে? যেমন এখানে ট্যাগ। তো এখন এই ট্যাগের কার্যাবলী কি, ট্যাগগুলো মূলত কি বলে, আমরা কিওয়ার্ড বলতে পারি। ঠিক আছে? ট্যাগগুলো কিওয়ার্ড। আপনি এই ট্যাগগুলো দিয়েই মূলত ব্রাউজারকে বোঝাতে পারবেন যে আমি কি চাচ্ছি। ব্রাউজার তো আপনার টেক্সট, নর্মাল কোনো টেক্সট এখানে বুঝবে না। তো আপনি এখানে যেটা করতে পারেন সেটা হলো যে ট্যাগ দিয়ে ব্রাউজারকে বাই ফোর্স বোঝাতে পারেন যে আমি এই চাচ্ছি। ঠিক আছে? যেমন আমরা এইটার একটু আউটপুটটা দেখে আসি, সেটা হলো
আমরা ইংরেজিটা দেখছি, দেখুন এখানে এটা কিন্তু হেডিং মানে বড়, অনেক বড় একটা লেখা দেখাচ্ছে। এইরকম যদি এখন আমরা চাই কি ছোট, তো আমরা এখানে এগুলো শেষ করে দিচ্ছি। নর্মালি আপনি যদি এখানে আমরা কোনো কিছু না দেই অথবা পি দেই, প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছি আমি, দেখুন রিলোড দিলাম। ব্রাউজার অবশ্যই সেভ দেওয়ার, নোটপ্যাডে সেভ দেওয়ার পরে বা আপনার ইয়েতে এডিটরে সেভ দেওয়ার পরে অবশ্যই ব্রাউজার রিলোড দিবেন, তাহলে আপনি কারেন্ট আউটপুটটা এই যে ঠিক আছে। তো এইটা কি ট্যাগ, এইটা পি ট্যাগ ইউজ করলাম, প্যারাগ্রাফ ট্যাগ এইটা ইউজ করেছিলাম হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ 6টা আছে, H1 থেকে H6, আমরা অন্যদিন দেখব। তো এই যে একটা বিষয়, ঠিক আছে, HTML ট্যাগ। তাহলে HTML ট্যাগের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমি বলছি, সেটা যেই ট্যাগ আগে শুরু হবে সেই ট্যাগ সবার শেষে শেষ হবে। এরপরে কোনো ট্যাগের ক্ষেত্রে ক্লোজ থাকতে পারে, আবার কোনো ট্যাগের ক্ষেত্রে ক্লোজ নাও থাকতে পারে। যেমন ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমরা যেটা আইএমজি, এই ট্যাগের কোনো কি এরকম ক্লোজ দিয়ে আইএমজি নেই, ঠিক আছে। ব্রেকের ক্ষেত্রেও নেই। এই যে ট্যাগগুলো, এই বিষয় এরকম আরও কিছু ট্যাগ আছে যাদের ক্লোজ দরকার, শেষের দরকার, ক্লোজের দরকার হয় না, ঠিক আছে। তো এই হলো HTML ট্যাগ সমাচার। এখন HTML ট্যাগ যেইভাবেই হোক, এইটা হলো আপনি HTML ট্যাগ ইউজ করার জন্য যে প্রথম যে কন্ডিশন, এটা হলো এই যে বন্ধনী শুরু বন্ধনী শেষ, এর ভিতরে আপনার এই HTML ট্যাগগুলো ইউজ করতে হবে। এর বাইরে খেয়াল করুন, যদি এই ট্যাগের আমরা এটা বন্ধনীটা ক্লোজ না করি, তাহলে যেটা হবে এই খেয়াল করুন, এইটা শেষ না করার জন্য আমরা এইটা দেখতেই পাচ্ছি না, ঠিক আছে। আমরা এইটাও যদি শেষ না করি, আমি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। দেখুন, যদি আমরা এরকম ইরর করি তাহলে কি হবে, আমাদের ট্যাগগুলো কাজ করবে না, কারণ এই বন্ধনী ব্রাউজার এই বন্ধনীর ভিতরে যেই এইগুলো থাকবে, ট্যাগগুলো থাকবে, তাকেই বুঝবে একমাত্র, এছাড়া আর কাউকে বুঝবে না। এমনি নর্মালি যদি আপনি এখানে যা ইচ্ছে তাই লেখেন, যা ইচ্ছে তাই লেখেন, এর কোনো সমস্যা নেই, ব্রাউজারের কাছে কোনো ফ্যাক্ট না, আপনি এখানে লিখতে পারেন। কিন্তু ব্রাউজার এটাকে কোনো ধরনের কালার বা আপনি সেন্টার কোনো কিছু করবে না, কোনো চেঞ্জ করবে না, ঠিক আছে। এই হলো বিষয়। এই সবগুলো বিষয়কে আপনি কন্ট্রোল করবেন হলো HTML ট্যাগ দিয়ে। ছবি আনবেন, ভিডিও, অডিও, যা যা দরকার আপনার, এক্সেপ্ট, তো সব আপনি এই ট্যাগের মাধ্যমেই আনতে পারেন। এইখানে দেখুন টাইটেল ট্যাগ আমি বলেছি, যদি হচ্ছে ব্রাউজারের ওয়েবসাইট টাইটেল, এটার জন্য হেডিং ট্যাগ, হেডের জন্য লজিক্যালি ফাংশন এর ভিতরে আমরা ইউজ করবো, এই জন্য এটা হেড ট্যাগ। বডি আমরা যত আউটপুট আছে এইটা বডির ভিতরে করতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন HTML ট্যাগ। আমরা আগামী দিনে অবশ্য চেষ্টা করব HTML অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করার। অ্যাট্রিবিউট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা আশা করছি সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।